বেশিরভাগ কাজই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আর এখন কাটা বাছাটা কিন্তু মোটামুটি বসেই করি, কারণ বুড়ি যাবার বাড়ছে। সবাই খালি বলে এত পেট বড়, এত পেট বড়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখেন, এখন বসার যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি বসে কাজ করতে চেষ্টা করি। যে কেটে বেছে নিলাম সেগুলো কিন্তু বসে বসেই করেছি, কারণ পেটে একটু চাপ দেওয়ার জন্য। যাই হোক, এখানে আলু প্রথমে ছিলে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে আলু ছিলে ধুয়ে নিয়েছি, ধোয়া কাটার পরে আর ধুই নাই। কথা খালি বাজে যেতেছে গে বন্ধুরা, রোজা রাখছিলাম তো সেই জন্য ক্লান্ত বোধ হয়ে গেছি গে মনে হচ্ছে। এই তো আলু কুচি করে নিয়েছি, নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনা পাতা কিন্তু নিচে বসে কেটে একবারে দিয়ে দিয়েছি। উপরে শুধু লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন একদম একটু আলুটাও নরম হয়। এরকম করে আমি কসলায় কসলায় নিতেছি। এটাকে আজকে রান্না করব দারুণ একটা মাছ দিয়ে। দেখলেই মনে করবেন যে না, এই তরকারিটা অনেক টেস্ট হবে। সত্যি তরকারিটার টেস্টও হয়েছে অনেক। এই তো দেখেন, দিয়ে দিচ্ছি উপরে কাচকি মাছ। এই মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রাখছিলাম, কারণ একটু কাটাকাটি করতে যদি আবার মাছ যদি নষ্ট হয়ে যায় সে বয়ে। এখন উপরে আমি দিয়ে দিলাম মাছ। এখানে কোনো পানি আমি অ্যাড করব না, তবে সামান্য একটু পানি পরে অ্যাড করব, এখন না। তারপরেও এটা করতাম না যদি আমার না লাগতো। এই তো মাছটা দেওয়ার পরে আলুর সাথে এত আলতোভাবে মিশাতে হচ্ছে যেন মাছটি একদম ভর্তা না হয়ে যায়, কারণ এমনি ছোটো মাছ, আর এই মাছগুলো একদমই নরম মাছ। এই তো সুন্দর করে আলতোভাবে মিশিয়ে মিশিয়ে আমি নিচ্ছি, মানে প্রত্যেকটা আলুর সাথে যেন মিশে, কারণ যখন হাঁড়িতে দিব তখন কিন্তু আর নাড়াচাড়া বেশি একটা করব না। এই তো এই পরিমাণে পানি আমি নিছি, হাতটা ধুয়ে মশলাটা যেন ব্যবহার করা যায়, হাতের মশলাটা। এই পানিটা এখন এখানে আমি রেখে দিব, পরে কাজে লাগাবো। আর এদিকে চুলাতে হাঁড়ি বসিয়ে তেল বসাই দিছি। এই হাঁড়িতে আমি বেগুন ভাজি করেছি, সে আরও তেল দিয়ে সুন্দর করে অনেকটা গরম করে নিয়েছি। নিয়ে এরকম আলতো আলতো করে উপরে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে, মানে লেয়ার লেয়ার করে করে দিচ্ছি, যেন আমার এটাকে আর বেশি নাড়াচাড়া করতে হয়। কয়েকটা লেয়ার করে দিয়েছি এখানে। আর এটা কিন্তু আমি পরে হালকাভাবে, এটাকে সবগুলা দেওয়ার পরে আমি কিন্তু নাড়াচাড়া বেশি একটা করব না, হালকাভাবে দুই একটা নাড়া দিয়ে দিব। আর সবগুলা দেওয়ার পরে লেয়ারটা একটু বেশি হয়েছিল, তো সেই জন্যই একটু ডেকে দিয়েছিলাম। আর দেখলেন তো পানিটা, হাঁড়িটা ধুয়ে তারপর পানি, সেই পানি যে হাত ধোয়ার পানিটা রেখেছিলাম সেটা রেখেছি। এই তো রেখে দিয়েছি। আর কিন্তু বেশি নাড়াচাড়া করিনি, শুধু একবার নাকি দুইবার খুলে হালকাভাবে একটুখানি আলতোভাবে খালি নেড়ে চেড়ে দিয়েছি। এতে দেখেন সব এটা রেসিপিটা কত লোভনীয় হয়েছে না দেখতে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।